হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু করি। রিকি একজন তরুণ পিৎজা ডেলিভারি বয়। তিনি রাতের শিফটে কাজ করেন। এটি একটি শান্ত সন্ধ্যা ছিল এবং তিনি আগ্রহের সাথে কিছু টিপসের সম্ভাবনার প্রত্যাশা করছিলেন। হঠাৎ নীরবতা ভেঙে তার ফোন বেজে উঠল। কলটি একটি অপরিচিত নম্বর থেকে এসেছিল, কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন, আশা করি এটি আরেকটি ডেলিভারি অনুরোধ ছিল। তার আনন্দের জন্য এটি আসলেই অতিরিক্ত টিপস সহ একটি বড় পিৎজা অর্ডার ছিল। ঠিকানাটি ছিল শহরের বাইরে অবস্থিত একটি বিচ্ছিন্ন বাড়ির। রিকির উত্তেজনা কিছুটা কমল, কিন্তু একটি মোটা টিপসের প্রতিশ্রুতি তাকে এগিয়ে নিয়ে গেল। ডেলিভারির পথে রিকি বুঝতে পারলেন যে গন্তব্যের জন্য প্রস্থান করার পর তিনি একটি নির্জন রাস্তায় গাড়ি চালাচ্ছেন। রাস্তাটি অপরিচিত বলে মনে হচ্ছিল এবং তার চারপাশে এক বিস্ময়কর পরিবেশ সৃষ্টি হয়েছিল। গাছের ছায়াগুলি ক্রমশ বড় হতে শুরু করে দিয়েছিল এবং চারিপাশের গাঢ় অন্ধকার তার গাড়ির হেডলাইটকে গ্রাস করে ফেলছিল। বাতাসে একটি অস্থির নীরবতা বিরাজমান ছিল, শুধুমাত্র তার নিজের হৃদস্পন্দন সে শুনতে পাচ্ছিল। তিনি যখন রাস্তায় চলতে থাকলেন, তার মধ্যে একটি পূর্বাভাস অনুভূতি স্থির হয়ে গেল এবং একটি কাঁপুনি দিয়ে তার গাড়িটি বন্ধ হয়ে গেল সেই মাঝ রাস্তা বরাবর। তখন তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে গাড়ির ইগনিশন অন করার জন্য বারবার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত তার গাড়ি স্টার্ট নিল এবং সে তার গন্তব্যের দিকে চলতে শুরু করে দিল। সে এবার পরিকল্পনা করল যে তার ইঞ্জিনকে সে সচল রাখবে। উভয় সতর্কতা এবং পালানোর পরিকল্পনা হিসাবে সে সাবধানে সদর দরজার কাছে এসে ডোরবেল টিপল। রাতের নিস্তব্ধতার মধ্যে দিয়ে কর্কশ শব্দে দরজাটি খুলে গেল। এক বয়স্ক মহিলা ভিতর থেকে বেরিয়ে এলো। হঠাৎ তখন চারিদিকে কাক এবং কুৎসিতভাবে পেঁচার আওয়াজ শুনতে পাওয়া গেল এবং শিয়ালগুলো যেন ক্রমশ এক নতুন উল্লাসে মেতে উঠেছে। মহিলাটি রিকিকে ভেতরে প্রবেশ করার জন্য অনুরোধ করল এবং বসার ঘরে অপেক্ষা করার জন্য ইঙ্গিত দিয়েছিল। যখন সে তার শোবার ঘর থেকে টাকা আনতে যায়, রিকি ইতস্তত করে চারিপাশে একটু তাকালো। বসার ঘরটি অন্ধকারে আবৃত ছিল, একটি একক আবছাবাতির জন্য যা সবেমাত্র স্থানটিকে আলোকিত করেছিল। অস্বস্তির অনুভূতি তার উপর ধুয়ে ফেলল, কিন্তু তিনি নিজেকে আশ্বস্ত করতে পারল না যখন তিনি লক্ষ্য করলেন ঘরের কেউ একজন বসে আছে। চমকে উঠে তিনি হ্যালো বললেন। উত্তরের অপেক্ষায় নীরবতায় বাতাসে ভরে গেল এবং সেই ব্যক্তিটি স্থির হয়ে গেল। রিকি সাবধানে কাছে এসে তার মুখে ফোনটির ফ্ল্যাশ জ্বালালো। সে মুখটি দেখে অবাক হয়ে তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। যে মহিলাটি তাকে বসতে বলে ঘরের ভিতর গিয়েছিল টাকা আনতে, সেই মহিলাটির একটি নিথর শরীর এখানে পড়ে রয়েছে। মুখ চোখ ফ্যাকাশে, দেখে মনে হচ্ছে মৃত, এবং তার দৃষ্টি বেডরুমের দরজার দিকে গেল। সেখানে দেখল ওই মহিলাটি দাঁড়িয়ে, তার মুখে একটি অস্বস্তিকর হাসি ফুটেছে। ঠিক সেই একই মহিলা যার সাথে সে কিছুক্ষণ আগে মুখোমুখি হয়েছিল। ভয় রিকিকে পুরো গ্রাস করে ফেলল। সে তাড়াতাড়ি করে তার গাড়িতে ঝাঁপিয়ে পড়ল। ইগনিশনের সাথে তার হাত কাঁপছিল। ইঞ্জিনটি প্রাণের গর্জন করে এবং তিনি সেই
ভুতুড়ে বাসস্থান থেকে দ্রুত চলে গেলেন। বাতাসের দূরবর্তী হাহাকার তার হার্টবিট প্রতিধ্বনি করছিল। এই রাত্রি তিনি কোনোদিন ভুলতে পারবে না, এমন একটি রাত যা চিরকাল তার স্বপ্নকে তাড়া করবে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং এই রকমই ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটি এইরকম ভৌতিক ঘটনা নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।